ওম গং গণেশায় নমঃ। জয় বাবা গণেশ। নমস্কার বন্ধুরা, আজ আমরা শুনব গণেশ চতুর্থীর ব্রত কথা। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি গণেশ চতুর্থীর ব্রত পালন করেন এবং গণেশ চতুর্থীর ব্রত কথা শ্রবণ করেন, তার জীবনে জ্ঞান, বুদ্ধি, সুখ, সমৃদ্ধি এবং সম্পদ আসে। সমস্ত বাধা বিপত্তি নাশ হয়ে যায়। যারা ব্রত রাখতে পারবেন না, তারাও সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে গণেশ চতুর্থীর ব্রতকথা পাঠ অথবা শ্রবণ করলে বাবা গণেশের আশীর্বাদ এবং কৃপা পাবেন। গণেশ চতুর্থীর ব্রতকথা। শিব পুরাণে বলা হয়েছে, ভাদ্র মাসে একদিন মাতা পার্বতী নন্দী মহারাজকে ডেকে বললেন, আমি স্নানঘাটে স্নান করতে যাচ্ছি, তুমি এখন দুয়ারে দাঁড়িয়ে পাহারা দাও। এই বলে মাতা পার্বতী স্নানঘাটে চলে গেলেন এবং নন্দী মহারাজ দ্বারপাল হয়ে দুয়ারে পাহারা দিতে লাগলেন। এমন সময় বাবা মহাদেব সেখানে এসে উপস্থিত হলেন এবং নন্দী মহারাজের হাজার অনুরোধ সত্ত্বেও সে কথায় কান না দিয়ে মা পার্বতীর স্নানঘাটের দিকে গেলেন। এতে মাতা পার্বতী রুষ্ট হন এবং খুবই অপমানিত বোধ করেন। এরপর মা পার্বতী পুকুর থেকে মাটি তুলে এনে সেই মাটি দিয়ে একটি বালকের মূর্তি গড়েন এবং বালকটির দেহে প্রাণ সঞ্চার করেন। এরপর সেই বালকটিকে মা বলেন, তুমি এই দুয়ারে দাঁড়িয়ে পাহারা দাও, আর স্নানঘাটের দিকে কেউ এলে তাকে কোনোভাবেই আসতে দিও না। এই বলে মাতা পার্বতী আবার স্নানঘাটে স্নান করতে চলে গেলেন। ইতিমধ্যে বাবা মহাদেব আবার এসে স্নানঘাটের দিকে যাওয়ার উপক্রম করলেন, কিন্তু দুয়ারে পাহারায় থাকা সেই বালক তাকে বাধা দিলেন। প্রথমে তাদের মধ্যে তর্ক বেঁধে গেল। এরপর মহাদেবের সঙ্গে সেই বালকের প্রচণ্ড যুদ্ধ বেঁধে যায়। অন্যান্য দেবতারা এসে মহাদেবের পক্ষ নিয়ে যুদ্ধ করতে লাগলেন, কিন্তু বালকটির পরাক্রমের কাছে সবাই একে একে হার মানতে বাধ্য হলেন। তখন শিব তার ত্রিশূল দিয়ে ওই বালকের শিরচ্ছেদ করেন। এতে মাতা পার্বতী ভয়ানক রেগে যান এবং গোটা সংসারকেই ধ্বংস করে দেওয়ার মনস্থ করেন। শেষে ভগবান বিষ্ণু এবং দেবর্ষি নারদের মধ্যস্থতায় মাতা পার্বতী কিছুটা সংযত হন, কিন্তু মা বলেন, আমার ছেলের প্রাণ অবশ্যই ফিরিয়ে দিতে হবে। ত্রিশূলের আঘাতে বালকের মাথা বহু দূরে ছিটকে চলে গিয়েছিল। তাই মহাদেব নন্দীভৃঙ্গীকে বলেন যে, তোমরা মর্তধামে যাও, আর প্রথম যাকে দেখবে উত্তর দিকে মাথা করে শুয়ে আছে, তার মাথা কেটে নিয়ে এসো। নন্দীভৃঙ্গী মর্তে এসে প্রথমেই উত্তর দিকে মাথা করে একটি হস্তি শাবককে শুয়ে থাকতে দেখেন। তখন তারা ওই হস্তি শাবকের মাথা কেটে নিয়ে কৈলাসে উপস্থিত হলেন। বালকের দেহে হস্তি শাবকের মাথাটি বসিয়ে মহাদেব শিব প্রাণ প্রতিষ্ঠা করলেন। ভগবান গণেশের নতুন রূপের জন্ম হল। সেদিন ছিল আজকের মতোই ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী। শিব এবং পার্বতী দুজনেই তাকে সন্তান হিসেবে গ্রহণ করলেন, আর সকল দেবতার আগে গণেশের পুজো করার কথা জগৎকে তারা জানিয়ে দিলেন। একবার সমগ্র ব্রহ্মাণ্ড যখন মহাসংকটে পড়েছিল, তখন দেবাদিদেব মহাদেব সহ সমস্ত দেবতারা ভীষণ দুশ্চিন্তায় পড়েন। এমন সময় মাতা পার্বতী মহাদেবকে বলেন যে, কার্তিক এবং গণেশের ওপর এই সংকট থেকে উদ্ধারের ভার দেওয়া হোক। মহাদেব দুই ছেলেকে পরীক্ষা করার জন্য বলেন ব্রহ্মাণ্ড ঘুরে আসতে। কার্তিক তো তৎক্ষণাৎ তার বাহন ময়ূরের পিঠে চেপে বেরিয়ে পড়েন ব্রহ্মাণ্ড ভ্রমণের উদ্দেশ্যে, কিন্তু গণেশ কোথাও না গিয়ে বাবা শিব এবং মাতা পার্বতীকে 3 বার প্রদক্ষিণ করেন। কিছুক্ষণের মধ্যেই কার্তিক ব্রহ্মাণ্ড পরিক্রমা সেরে ফিরে আসেন। গণেশকে মহাদেব প্রশ্ন করায় গণেশ বলেন, পিতামাতার চরণেই সমস্ত ব্রহ্মাণ্ড রয়েছে, তাই আমি পিতামাতাকে প্রদক্ষিণ করে সমগ্র ব্রহ্মাণ্ড পরিক্রমা অনেক আগেই সেরে নিয়েছি। এই কথা শুনে বাবা মহাদেব অত্যন্ত খুশি হয়ে গণেশকেই দায়িত্ব দিলেন পৃথিবীকে এই রকম সংকট থেকে উদ্ধার করার জন্য। তাই বিঘ্নহর্তা গণেশের আর এক নাম সংকট মোচন। সম্পদের দেবতা কুবের
এবং চন্দ্রদেবতার অতিরিক্ত গর্বিত মনোভাবকে নম্রতায় পরিবর্তন করে দিয়েছিলেন বাবা গণেশ। বিষ্ণু শর্মা নামে এক ব্যক্তি সর্বপ্রথম গণেশ চতুর্থীর পুজো করে জীবনের সকল সংকট থেকে মুক্ত হয়েছিলেন। যে ব্যক্তি গণেশ চতুর্থীর ব্রত পালন করেন এবং যে ব্যক্তি গণেশ চতুর্থীর ব্রতকথা শ্রবণ করেন, তিনি জীবনে জ্ঞান, বুদ্ধি, সুখ, সমৃদ্ধি এবং সম্পদ সবই পেয়ে থাকেন। তার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যায়। ইতি গণেশ চতুর্থী ব্রতকথা সমাপ্ত। জয় শ্রী গণেশ।